সকাল 7:30 বাজলো আর মাম তো দেরি করে উঠলো, সেই জন্য বাসি বিছানাটা পড়েই ছিল। বাসি বিছানাটা এখন তুলে নিচ্ছি। আর হাতে মলমের টিউব দেখছো, এই মলমটাই ওই পায়ে লাগানো হচ্ছে, বিছানার চাদরের সাথে ছিল। তো এই চাদরটা তুলে ফেললাম কাচার জন্য, আর এই চাদরটা পেতে দিচ্ছি। তো পুরানো চাদরই পাচ্ছি, কারণ হচ্ছে মানে নতুন চাদরগুলো না গরমের সময় আরও গরম হয়, তাই কি আর করবো, বাড়িতে এই চাদরগুলোই পেতে রাখছি। এখন বিছানাটা গুছানো হয়ে গেল, বালিশের কভারগুলো খুলে নিয়েছি কাচার জন্য, স্নান করার সময় কেচে নেব। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমি এই তো আছি বেশ। মৌসুমীর আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো বুঝতেই পারছো মাথায় তেল মেখেছি, কারণ হচ্ছে আগের দিন রাতে শরীরটা একদম ভালো ছিল না, বমি হচ্ছিল, যেন মনে হচ্ছিল গলার কাছে কিছু একটা আটকে আছে। যা খেয়েছি মানে বেরিয়ে যাচ্ছে, তো অবশ্যই সকালবেলাও বেরোলো, মানে জল বেরোচ্ছে খালি, এত কষ্ট হচ্ছে। আর মাথায় তেল দিয়েছি, এমনিতে আমি তেল মাখি না, কিন্তু শরীরটা খারাপ বলে তেল মেখে একটু জল দিয়েছিলাম। আজকে শ্যাম্পু করে নেব, আর অতটা মনে নেই গো, আজকে অমাবস্যা আছে, তো শ্যাম্পু করতেই হবে, কিছু করার নেই। আর এই যে জামা কাপড়গুলো এখানে শুকাতে দিয়েছিলাম বৃষ্টির জন্য, প্রত্যেক দিনই তো তাই হচ্ছে, জলটা ঝরে গেলে ঘরের মধ্যে দিতে হচ্ছে। আর যেহেতু ওখান থেকে এসেছি অনেকগুলো জামা কাপড় পরেছিল, সেইগুলো দিতে হয়েছিল। আর এই দেখো কি দেখাচ্ছি বলো তো, এখন মাম্মামকে স্কুল থেকে ড্রেস দিয়েছে। এখন কত সুবিধা হয়ে গেছে না এই মানে প্রাইমারি স্কুলগুলোতে, বছরে 2-3টে করে ড্রেস দিচ্ছে বাচ্চাদের, অসুবিধাই হয় না। আর আমার এই যে এইগুলোও তো কেচে রেখে গেছিলাম, এইগুলোও সব গুছিয়ে রাখতে হবে। তো চলো এইগুলো টুকটাক ঢুকিয়ে দিই আলমারিতে, তারপর আসছি। আর ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ হচ্ছে মামাম সোনা আমার টিভি চালিয়েছে, ওই যে একটু আগে দেখছিলেন না, রিমোট হাত বাড়াচ্ছিল, পড়লো, পড়ার পর একটু খেয়ে নিচ্ছে কার্টুন দেখতে দেখতে, তারপর স্নান করে স্কুলে যাওয়ার জন্য রেডি হবে আর কি। এখন মাম্মাম সোনা স্কুলে চলে গেছে। আর এই যে সবজিগুলো একদম ছোট ছোট কেটে নিয়েছি, ওই যে হিঞ্চের ডালনা হবে, যে হেলেঞ্চা শাক যেটাকে বলা হয়। আর এদিকে কলা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে। আর এই যে কাঁচা লঙ্কাই আমি বলেছি, কাঁচা লঙ্কা জিরে দিয়ে বানাচ্ছি আর কি, আদা জিরে কাঁচা লঙ্কা। আর হিঞ্চের ডালনা তো তোমরা কম বেশি জানোই বানাতে, তাই আর রেসিপি শেয়ার করছি না। ওই হিঞ্চে শাকটা আগে ভেজে নিয়েছি হালকা লবণ দিয়ে, তারপর যেইভাবে ডালনা বানাও সেইভাবেই বানাতে হবে, আর শেষে একটু ঘি গরম মশলা দিলেই ব্যাস। আর আজকে তো দুজনের জন্য রান্না হচ্ছে, মাম্মাম আর ওর বাবার জন্য। কয়েকদিন হয়ে গেল আর ভাত খেতেও না ভালো লাগে না, সেই জন্য বললাম যে আমি রুটি খাবো আর তোমরা ভাত খাও, আর তোমার এটাই দুপুরের রান্না, আর আমি স্যালাড বানিয়ে নেব, নিয়ে রুটিটা খেয়ে নেব। দেখেছো মাথাটা গেছে, আজ যে রবিবার, ভিডিও শুরুতে বলি আজ বলাই হয়নি। এইমাত্র পূজা কমপ্লিট করে বসেছি, আর আজকে মাথায় তো তেল মেখে ফেলেছিলাম, আর অমাবস্যা মনে ছিল না, তো যাই শ্যাম্পু তো করতেই হবে, মাথাটা ভারী হয়ে আছে, সেই জন্য শ্যাম্পুটা করে নিলাম। নিয়ে ঠাকুরের বাসন মেজে পূজা দিলাম, ঠাকুরের আসনগুলো আজকে পাল্টে দিলাম। আজকে রুটি খাবো। মেঘলা হয়েই আছে, আর ওই যে ফ্রিজের কভারটা তুলেছি, তুলে আর ফ্রিজটা পরিষ্কার করেছি, ওই যে চকচক করছে। আর ভিতরটা একবার করেছি, আরেকবার করে নেব। পেয়ারা ছিল তো, পেয়ারা থাকলে ফ্রিজটা, পেয়ারা আর কাঁঠাল থাকলে দেখবে পুরো ফ্রিজের মধ্যে গন্ধে ভরে যায়। আর যেহেতু খাই না না, মানে অতটা ভালোবাসি না, আর পেয়ারা তো খাই না, তো কি বলবো, গন্ধ হয়ে থাকে। পরিষ্কার করে শান্তি হলো। আর ফুল গাছগুলো সব সরিয়ে সরিয়ে নিয়ে এসেছে সামনের দিকে, কেন ওই দিকটা আড়াল হয়ে আছে তো সমস্ত ফুল গাছগুলো না, মানে কিরম একটা হয়ে যাচ্ছিল, তারপর সামনেটায় আজকে প্রভু নিয়ে এলো। দেখো ওই যে ওইখানটা দেখো সমস্ত ফুল গাছগুলো নিয়ে আসা হয়েছে, এই যে দিকটা, চলো ভালো করে দেখাই। এই ফুল গাছগুলো নিয়ে আসা হয়েছে বর্ষার জল পেয়ে, আর এই গাছগুলো দেখো একদম সবুজ হয়ে গেছে। আর তুলসী গাছটা দেখো কি তাড়াতাড়ি বেড়ে গেছে না, খুব সুন্দর তুলসী গাছটা আমার হয়েছে কিন্তু। আর বোগেনভেলিয়া গাছে তো ফুলের দেখা নেই। জলের ড্রাম কাটার মধ্যে একটা পুঁই গাছ বসিয়েছি, গাছটা বেশ বেড়েছে, দেখি কি হয়, একটু যত্ন করি।
তো চলো এবার খাওয়া দাওয়া করে নিতে হবে। পায়ের ব্যথা তো সেরে গেছে, কিন্তু ওই এক জায়গায় পায়ে ফোসকা পড়েছিল না, ওখানটা ব্যথা হয়ে আছে, জল জমেছিল। আর আকাশের ওয়েদার ওই যে দেখতেই পাচ্ছ। মাম্মাম বসে আছে এখন, মাম্মাম খেলনা বাটি খেলছে। আর ফ্রিজটা একবার পরিষ্কার করে রেখে দিয়েছি, আর একবার করবো বিকালের দিকে। এই যে পূজা দিয়ে দিয়েছি, আসনগুলো ঠাকুরের বদলে দিয়েছি, আর পূজা দেওয়া হয়ে গেছে। ঠাকুরের বাসন তুলে নিয়ে আসনগুলো বিকালে জল এলে ধুয়ে নেব। আগের দিন মনে ছিল না, আর শরীরের অবস্থা এরকম তো আর ভালো লাগছিল না, আর মনেই ছিল না বলতে পারো। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে দুটো আসন ধুয়ে নেব পরে। মেঘলা মেঘলা আজকে, তবুও একটু রোদ্দুর হয়েছে। এই আগের দুদিন তো পুরো বৃষ্টি সবসময় হচ্ছিল। মাম্মাম এখানে কি করছে দেখেছো? দুষ্টুমি করছে একদম বসে বসে। এই সমস্ত খেলনার জিনিস, নেল পলিশ সব কিছু নিয়ে ওই যে বললাম বলে পালিয়ে গেল। ওই যে এই করছে। ভালো লাগে বলো? ঝড় এলে তুই সাথে থাকলে। কিরকম ঝড় উঠেছে দেখো, ঝড় উঠেছে, ঝড় উঠেছে ভীষণ। বৃষ্টি এখনো আসেনি, কিন্তু ছোটোখাটো জিনিসগুলো আগে দিয়েছিলাম তাই শুকাচ্ছে, তুলে নিচ্ছি। আর বড় বড় চাদর, ফ্রিজের কভার যেগুলো আছে সব রয়েছে। রান্নাঘরের মধ্যে জল ঝরছে, পরে হাওয়ায় দিয়ে দেব। আর কি ভীষণ ঝড় উঠেছে গো, পুরো গাছের পাতা চারিদিকটা ভর্তি হয়ে গেল। আবার বিকালে ঝড় থামলে পরিষ্কার করতে হবে। দারুণ ঝড় উঠেছে, দারুণ। এই কি করছিস তুই শুয়ে শুয়ে? রাগ হয়েছে মাম্মাম। এই আঁকতে পারেনি জানো, যোগু দাদা আঁকতে গেছে, যোগু দাদা আঁকতেই পারেনি। এই দেখো, যোগু দাদা আঁকতে গেছে, আঁকতে পারেনি। এই যে এটা কি এঁকেছে, আর এই যে যোগু দাদা আঁকার চেষ্টা করেছিল, আঁকতে পারেনি। দেখো একটু হয়েছে, তো আঁকা শেখে না, কি করবে বলো? এমন হয়েছে বলো তো। বাম পড়ছে সন্ধ্যা দেওয়ার পর। এই যে রাতের খাবার বানিয়ে নিয়েছি, 5 মিশালি একটা তরকারি, আলু পেঁপে পটল এসব দিয়ে বানিয়েছি, আর সাথে হচ্ছে রুটি। আর জামা কাপড়গুলো কীভাবে শুকাতে দিয়েছি তোমাদের দেখালাম। এখানে মাম্মাম এখন ওই আঁকা নিয়ে পড়ে আছে, এখন আবার নাকি ঠাকুর আঁকছে। আজকে পড়াশোনা কম করছে, আঁকছে বেশি। আমি ওর পাশটায় শুলাম, ওর বাবা এখনও ফেরেনি। তো বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করলাম, এখন 9টা বাজে। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে, একটু রেস্ট নিই, টাটা।